আজকে আমরা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1। তো প্রথম যে অঙ্কটা আছে এটা হচ্ছে যে 3ab 4aq। তো আমরা জানি যে 4.1 অধ্যায়টা হচ্ছে যে গুণ একটা অধ্যায়। তো আমরা কাজ হচ্ছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটি গুণ করা, এটি হচ্ছে আমাদের অঙ্কের মেইন কনসেপ্ট। তো প্রথমত আমরা 3ab লিখলাম, 4a³ লিখলাম। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করে হচ্ছে আমাদের মেইন কাজ। তো 3ab গুণ 4a³। আচ্ছা, তাহলে আমরা গুণ করি। এখানে 3 আছে, এখানে 4 আছে, তো 3 আর 4 গুণ করলে 3 × 4 = 12, 3 × 4 = 12, 12। আচ্ছা, এখানে a, এখানে a, তো এখানে a আছে একটা, এখানে a আছে তিনটা, দুইটার থেকে একটাই কমন, একটা তিনটা হবে চারটা, তাহলে এই হবে চারটা। বি যেহেতু এখানে একটি আছে তো একটি বসে যাবে, তো একের উত্তর হচ্ছে 12 a⁴ b। 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বরে দেওয়া আছে 5xy এবং 6az। তো 5xy গুণ 6az। তো এখানে যেহেতু প্রথম রাশি 5, এখানে 6, তো 5 আর 6 গুণ করলে হয় 5 × 6 = 30, তাহলে 30। আর এখানে xy, এখানে az, কোনোটাই কোনোর সাথে মিলে না, তো যেভাবে আছে সেভাবে বসে যাবে, যেমন az xy। ঠিক আছে, অথবা তোমরা সাজিয়ে লিখতে পারো 30 axyz, একই, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তো আমরা চলে যাই এবার 3 নম্বর অঙ্কে। 3 নম্বরের প্রশ্নে আছে 5a² x² 3a x⁵y। তো 5a² x² into 3a x⁵y। তো 5 আর 3 গুণ করলে 5 × 3 = 15। এখানে a, আবার এখানেও a আছে, এখানে a দুইটা, আবার এখানে a কিছু নাই, মানে একটা, তো একটা দুইটা হয় তিনটা, তাহলে 8³ এখানে x দুইটা, এখানে x পাঁচটা, তো x5 x2 = 5 আর 2 হয় 7, x7 x⁵7। আর এখানে y যেহেতু একটা আছে, একটি এখানে বসে যাবে। তো আমরা প্রথম 3টা অঙ্ক শেষ করলাম, এখন যাব আমরা 4 নম্বর অঙ্কে। দেখো, আমাদের 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 8a² b, -2b²। তো আমরা 8a² b into -2b²। তো আমরা 8 আর 2 গুণ করলে হয় 8 × 2 = 8 দুগুণে 16, তো 16 লিখতে পারি। তবে এখানে 2 এর আগে মাইনাস আছে, এইটার আগে কিছু নাই, মানে প্লাস আছে, তো আমরা জানি প্লাস আর মাইনাসে করলে মাইনাস হয়। এ এখানে দুইটা, এ এখানে নাই, তো দুইটার দুইটা বসে যাবে। এখানে বি একটা, আর এখানে বি দুইটা, তো এখানে কিছু নেই, মানে 1, তো বি একটা দুইটা হয় তিনটা, তো b³ হবে এখানে। তো এখানে 2 নম্বরটা শেষ, 4 নম্বরটা শেষ। 5 নম্বরে যাই। 5 নম্বরে আছে -2ab x², 10b³ xyz। আচ্ছা, তো এখানে লিখি -2ab x² into 10b³ xyz। তো এখানে -2 এর সাথে 10 গুণ করলে 10 × 2 = 20, যেহেতু মাইনাস আছে সামনে, তো প্লাস আর মাইনাসে মাইনাস হবে -20। এখানে একটা আছে, এখানে নাই, তো একটার একটা বসে যাবে। এখানে বি একটা আছে, এখানে তিনটা আছে, তো বি একটা × বি তিনটা, তো
তো উপরে 3 আর 1 যোগ করলে হবে 4, b এর উপর 4, b টু দ্য পাওয়ার 4। এবার এখানে x স্কয়ার, এখানে x একটা, তো x স্কয়ার ইনটু x একটা হয় x তিনটা, x কিউব। তো y এখানে নাই, y z যা ছিল তা বসে যাবে, কারণ কি এখানে y নাই গুণ করার মতো, y বা z কোনটাই নাই, তো y z যা ছিল তা বসে যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি 6 নাম্বার অঙ্কে। 5 এখানেই শেষ। তো 6 প্রশ্নে আছে -3 p স্কয়ার q কিউব -6 p টু দ্য পাওয়ার 5 q টু দ্য পাওয়ার 4। তো এখানে -3p স্কয়ার q কিউব ইন্টু -6 p টু দ্য পাওয়ার 5 q টু দ্য পাওয়ার 4। আচ্ছা, তো এখানে আছে -3 -6, তো -3 ইন্টু -6 করলে হয় মাইনাসে মাইনাসে হবে প্লাস, 3 আর 6 গুণ করলে হয় 18 মানে 18। তো এখানে হবে 18, আর সামনে প্লাস দেওয়া লাগে না আমরা জানি। পি এখানে 2টা, এখানে 5টা, তো পি 2টা, পি 5টা হয় পি 7টা, তাহলে পি টু দ্য পাওয়ার 7। কিউ 3টা 4টা, তো কিউ 3টা, কিউ 4টা হয় কিউ 7টা, তো কিউ টু দ্য পাওয়ারও 7। শেষ। এখানে আমাদের 6 নম্বর অঙ্কটি শেষ হলো। এখন আমরা চলে যাব আমাদের 7 নম্বর পরের অঙ্কটিতে। 7 প্রশ্নটা হচ্ছে -12 m স্কয়ার a স্কয়ার x টু দ্য পাওয়ার কিউ এক্স কিউব, সরি, আর হচ্ছে -2 m a স্কয়ার x স্কয়ার। তো -12 m স্কয়ার a স্কয়ার x কিউব ইন্টু -2 m a স্কয়ার x স্কয়ার। তো এখানে আছে 12, এখানে 2, তো -12 ইন্টু -2, মাইনাসে মাইনাস আবার প্লাস হয়ে যায়, 12 আর 2 গুণ করলে হয় 24, তো 24। এম এখানে আছে 2টা, এখানে আছে একটা, তো এম 2টা ইন্টু এম একটা, কিছু নাই মানে 1, তাহলে হয় এম কিউব মানে এম 3টা। আবার এখানে এ 2টা, এখানে এ 2টা, এ 2টা, এ 2টা হয় 2 দিয়ে 4টা, এ টু দ্য পাওয়ার 4। এক্স এখানে 3টা, এখানে 2টা, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার 5, 3 আর 2 হয় 5, এক্স টু দ্য পাওয়ার 5। তো এখান পর্যন্ত আমাদের 7 নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল। এখন আমরা 8 প্রশ্নটি হচ্ছে 7a কিউব b x টু দ্য পাওয়ার 5 y স্কয়ার মাইনাস 3 x টু দ্য পাওয়ার 5 y কিউব a স্কয়ার b। তোমরা গুণ করে দিই, 7a কিউব b x টু দ্য পাওয়ার 5 y স্কয়ার ইন্টু -3 x টু দ্য পাওয়ার 5 y কিউব a স্কয়ার b। আচ্ছা, তো আমাদের প্রথম আছে 7, এখানে -3, তো 7 ইন্টু -3 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 7 আর 3 গুণ করলে 3 7 21 মানে 21, তো হবে এখানে -21। এ আছে 3টা, এখানে এ আছে 2টা, তাহলে এ 3টা, এ 2টা, 3 আর 2 হয় 5টা, এ টু দ্য পাওয়ার 5। এখানে বি একটা, এখানেও বি একটা, বি 1, বি 1 হবে বি 2টা, বি স্কয়ার। এক্স এখানে 5টা, এখানেও 5টা, x5, x5 ইকুয়াল x টু দ্য পাওয়ার 10। y 2টা, y 3টা, y 2টা, y 3টা, 2 আর 3 হয় 5টা, y টু দ্য পাওয়ার 5। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা চলে যাই 9 নম্বর অঙ্কে। 9 নম্বরের প্রশ্নটি হচ্ছে 2x প্লাস 3y এখানে 5x। এই অঙ্কটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ এখানে বাকিগুলো একটু ভিন্ন নিয়ম অবলম্বন করা হয়েছে। কারণ এখানে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে এই অঙ্কটা দুই ভাগে বিভক্ত হবে। 5x দিয়ে তোমাদের প্রথমে 2xy গুণ করতে হবে, আবার 5x দিয়ে তোমাদের আবার এটা গুণ করতে হবে। তো 5 দিয়ে প্রথমে যদি তোমরা 2x কে গুণ করো,
যেমন 5xy আবার 2xy যদি গুণ করো 5 দুগুণে হয় 10, x একটা হবে দুইটা স্কয়ার, y একটা হবে দুইটা স্কয়ার। তাহলে প্রথমটা হবে 10x স্কয়ার y স্কয়ার। বুঝতে পেরেছি? 5 দুগুণে 10, x একটা x স্কয়ার, y ও একটা y স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তারপর মাঝখানে আছে প্লাস প্লাস 3 দিয়ে আবার এটা গুণ করো, 3 আর 5 গুণ করলে 3 5 15। তারপরে এখানে 3 5 xy আর শুধু y, এখানে x নেই। 3 5 15, x একটা y একটা দুইটা y স্কয়ার। তাহলে হবে x y স্কয়ার। এখানে উত্তরটি সংখ্যা হচ্ছে এই 10। নেক্সট ভিডিওতে আবার আমরা 11 থেকে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। এখানে আছে 5x স্কয়ার মাইনাস 4xy, 9x স্কয়ার y স্কয়ার। তো এটা প্রায় সিমিলার নিয়মটা। তো এখানে 5x স্কয়ার মাইনাস 4xy গুণ 9x স্কয়ার y স্কয়ার। তো 5x স্কয়ার তে পুরোটা গুণ করো, 5x স্কয়ার আবার 9x স্কয়ার y স্কয়ার। 5 আর 9 গুণ করলে হয় 5 9 45 মানে 45। x দুইটা হয় 4টা, x টু দ্য পাওয়ার 4 আর y শুধু দুইটাই ছিল এখানে, তো y দুইটা। 45 x টু দ্য পাওয়ার 4 এবং y স্কয়ার, মাঝখানে ছিল মাইনাস মাইনাস। আবার 4xy দিয়ে এটা আবার গুণ করো, 4xy 9x স্কয়ার y স্কয়ার। 4 9 36 মানে 36। x দুইটা তিনটা, y দুইটা তিনটা, তো 36 x কিউব এবং y কিউব। তো আজকের জন্য আমাদের এখানেই শেষ ক্লাসটি। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব 11 থেকে বাকিগুলো আলোচনা করার জন্য। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি নেক্সট ভিডিওতে সলভ করার চেষ্টা করব। এই পর্যন্তই, ভালো থেকো।